नमस्कार बंधुरा तुम्हारे जন্য খুশির খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু তোমাদেরকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। টোটাল তোমাদের শূন্য পদে 4000 শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। টোটাল তোমাদের 4000 শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো, তোমাদের বয়স যদি 20 বছর থেকে মিনিমাম শুরু হয়ে থাকে, 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা লম্বা হবে কিন্তু কেউ স্কিপ করবে না। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গের 23টি জেলা অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। দেখো, আবেদনটি শুরু হয়েছে 19/2/2025 অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি 19 তারিখে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনটি চলবে 11/3/2025 অর্থাৎ মার্চে তোমরা 11 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, তোমাদের বয়স কী লাগবে, যোগ্যতা কী রয়েছে তোমাদের। দেখো, তোমাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছর অর্থাৎ তোমরা 28 আর 5 তোমরা 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি রয়েছে তারা 3 বছর অর্থাৎ তারা 31 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যোগ্যতা লাগছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তাহলে তোমাদেরকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে পদে আবেদন করতে পারবে। এবং তোমাদের 12 মাসে কিন্তু অন জব ট্রেনিং, তাহলে তোমাদেরকে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে 12,000 থেকে 15,000 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তাহলে তোমাদের বেতন কাঠামো কী রয়েছে, তোমাদের মাসিক বেতন 12,000 থেকে তোমাদের 15,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে, দেখো তোমাদের টোটাল কিন্তু 4000 শূন্য পদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের কোন স্টেটে কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। দেখো, অন্ধ্রপ্রদেশ তোমাদের যে স্টেটে ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের 59টি শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। এসসিদের জন্য 9টা, যারা এসটি রয়েছে তাদের 4টি শূন্যপদ, ওবিসিদের জন্য 15টা এবং যারা ইডাব্লিউএসসি রয়েছে তাদের জন্য 5টা, ইউআদের জন্য 26টা শূন্যপদ। তোমরা যারা আসাম থেকে অ্যাপ্লাই করবে তোমাদের 40টা শূন্যপদ মোট এবং এসসিদের জন্য 2টো, এসটিদের 4টে এবং ওবিসি যারা রয়েছে তাদের 10টা শূন্যপদ, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের 4টি শূন্যপদ এবং ইউআদের জন্য 20টা শূন্যপদ। তোমার বিহার স্টেটে যে শূন্যপদগুলো রয়েছে টোটাল 120টা শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের 19টা শূন্যপদ রয়েছে এসসিদের জন্য, এসটিদের জন্য 1টা এবং ওবিসিদের জন্য 32টা শূন্যপদ এবং যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য 12টা, ইউআদের জন্য 56টা শূন্যপদ। এবার তোমাদের চণ্ডীগড় টোটাল 40টা শূন্যপদ, ছত্তিশগড়ে টোটাল তোমাদের 76টা শূন্যপদ, দাদরা এবং নগর ভ্যালি মোট শূন্যপদ রয়েছে 60টি, যারা দিল্লি থেকে টোটাল 172টা শূন্যপদ, গোয়া তোমাদের 10টি শূন্যপদ, গুজরাটের 573টি শূন্যপদ রয়েছে। এবার তোমাদের 71টি শূন্যপদ রয়েছে হরিয়ানা, জম্মু কাশ্মীরের 11টা শূন্যপদ, ঝাড়খণ্ডে 30টা শূন্যপদ, কর্ণাটকে 537টি শূন্যপদ রয়েছে। তাহলে কিন্তু তোমাদের দারুণ সুযোগ। তোমরা এই ভ্যাকেন্সির লিস্টটা তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। এবং কেরালাতে তোমাদের 89টা শূন্যপদ টোটাল, মধ্যপ্রদেশে 94টি শূন্যপদ, মহারাষ্ট্রের 388টি শূন্যপদ, মণিপুরে 8টা শূন্যপদ, মিজোরামে 6টি শূন্যপদ, উড়িষ্যায় তোমাদের 50টি শূন্যপদ, পন্ডিচেরিতে 10টি শূন্যপদ, পাঞ্জাবের 132টা শূন্যপদ রয়েছে। এবং তোমাদের রাজস্থানে তোমাদের 320টা শূন্যপদ, তামিলনাড়ুতে তোমাদের 223টি শূন্যপদ, তেলেঙ্গানাতে 193টি শূন্যপদ, 558টি শূন্যপদ রয়েছে তোমাদের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে 30টি শূন্যপদ।
এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 153টি শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তার মধ্যে রয়েছে যারা এসসি রয়েছে তাদের 35টা শূন্যপদ এবং এসটিদের জন্য 60টি এবং যারা ওবিসি রয়েছে তাদের 33টি এবং 15টি হচ্ছে ইডাব্লিউএস এবং 63টা হচ্ছে তোমাদের ইউআদের জন্য শূন্যপদ রয়েছে। টোটাল তাহলে তোমাদের 4000 শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা কিভাবে আবেদন করবে, দেখো তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা nats.education.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে রেজিস্ট্রেশন এবং লগ ইন করে সমস্ত কিছু কোয়ালিফিকেশান ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, অথবা তোমাদের www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। দেখো তারপরে তোমাদেরকে ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে কী কী আপলোড করতে হবে, কালার স্ক্যান কপি, আধার কার্ড ফ্রন্ট এবং ব্যাক সাইড 1 MBর মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে, এবং তোমাদের প্যান কার্ড 1 MBর নিচে হতে হবে, তোমাদেরকে জেপিইজি ফরম্যাটে হতে হবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো যেটা তোমাদের 1 MB সাইজে হতে হবে জেপিজি ফরম্যাটে। তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের একটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে 1 MBর নিচে, এবং তোমাদেরকে ডিগ্রি অর্থাৎ তোমাদেরকে যে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই সার্টিফিকেট তোমাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে 1 MBর মধ্যে, এবং তোমাদের সেভিং পাস বই, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের পিডিএফ ফাইলে 1 MBর নিচে আপলোড করতে হবে, অথবা তোমাদের সিগনেচার জেপিজি ফরম্যাটে 1 MBর নিচে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এবং তোমার সিলেকশন প্রসেস কী রয়েছে, দেখো তোমাদের কীভাবে নিয়োগ করা হবে। তোমাদের প্রথমে অনলাইন এক্সাম, তোমাদের প্রথমে এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপর তোমাদের টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে তুমি যে স্টেটে আবেদন করবে সেই স্টেটে তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে, যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, তোমাদের 100টা কোশ্চেন 100 নাম্বার, অর্থাৎ একটা কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। টোটাল তোমাদের 1 ঘন্টা তোমাদেরকে টাইম দেওয়া থাকবে। কোশ্চেন পেপার হবে তোমাদের হিন্দি অথবা ইংলিশে। দেখো জেনারেল বা ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকে 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং অ্যাপটিটিউড বা কোয়ান্টিটি 25টা কোশ্চেন 25 নাম্বার, কম্পিউটার নলেজ 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বার। টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100 নাম্বার পরীক্ষা হবে। টোটাল তোমাদের 1 ঘন্টা কিন্তু টাইম দেওয়া থাকবে। হিন্দি এবং ইংলিশে তোমাদের পেপারটা হবে। পাস করার পর তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। দেখো কোন স্টেটে কী ল্যাঙ্গুয়েজ রয়েছে। অন্ধ্রপ্রদেশে আবেদন করতে গেলে তোমাদেরকে তেলুগু বা উর্দু জানতে হবে। আসামে আবেদন করতে গেলে বেঙ্গালি বা আসামি, বিহারে হিন্দি উর্দু, ছত্তিশগড়ে হিন্দি পাঞ্জাবি, চণ্ডীগড়ে হিন্দি, দাদরা এবং নগর ভ্যালি গুজরাটি মারাঠি, দিল্লিতে তোমাদের হিন্দি, গোয়াতে কোঙ্কনি গুজরাটি হরিয়ানা হিন্দি এবং পাঞ্জাবি, জম্মু কাশ্মীরের হিন্দি উর্দু, ঝাড়খণ্ডের হিন্দি এবং সাঁওতালি, এবং তোমাদের কর্ণাটকে আবেদন করতে গেলে কানাডা, কেরালা মালয়ালম, মধ্যপ্রদেশের হিন্দি, মহারাষ্ট্রে মারাঠি, মণিপুরের মণিপুরি বা ইংলিশ, মিজোরামের মিজো, উড়িষ্যার উড়িয়া, পন্ডিচেরি তামিল, পাঞ্জাবি বা হিন্দি, রাজস্থানের হিন্দি। তামিলনাড়ুতে আবেদন করতে গেলে তোমাদেরকে তামিল, তেলেঙ্গানা তেলুগু বা উর্দু, উত্তরপ্রদেশে হিন্দি বা উর্দু, উত্তরাখণ্ডে হিন্দি এবং ওয়েস্ট বেঙ্গলে বাঙালি বা নেপালি। তাহলে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু যে স্টেটে আবেদন করবে সেই স্টেটে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, দেখো তোমাদের পার মান্থ কিন্তু 12,000 টাকা থেকে তোমাদের 15,000 টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমরা যারা SC ST রয়েছে তাদের 600 টাকা প্লাস GST চার্জ দিতে হবে, এবং তোমরা যারা PWD রয়েছে তাদের 400 টাকা প্লাস GST চার্জ, এবং যারা EWS এবং OBC রয়েছে জেনারেল তাদের 800 টাকা প্লাস তোমাদের GST চার্জ কিন্তু দিতে হবে। তাহলে এই ছিল ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।